আমি অনেক চেষ্টা করলাম, অনেক চেষ্টা করলাম আমি মহান হব। ঠিক যেরকম শিমুল মহান কিংবা যেরকম মেঘ মহান, আমি ঠিক সেরকম মহান হব। মানে আমার যারা ক্ষতি করেছে, আমার যারা চরম শত্রু, তাদের আমি উপকার করব। তাদের জন্য জীবন পাত করে দেব। ঠিক যেরকমভাবে মেঘ তার চরম শত্রু নিজেরই বোন যে তাকে গুলি করলো, যদিও মেঘ মরেনি, তার কারণ সে তো নায়িকা, মরতে পারে না। তো গুলি করার পরেও ডাক্তার বলছে যে না, তার শরীর ঠিক আছে, তবুও তাকে রক্ত দিতে চলে গেল। ডাক্তার বলছে রক্ত দিতে হবে না, জোর করে রক্ত দিয়ে দিল, যদি শরীর খারাপ হয় তার জন্য আগে থাকতে রক্ত প্রিজার্ভ করে রাখবে। এই যে মহানুভবতা, কিংবা শিমুল যে হাজবেন্ড তাকে বেধড়ক ঠ্যাঙালো, যাচ্ছে তাই ব্যবহার করলো, তাকে জেলে পাঠালো, তবুও সেই হাজবেন্ড অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে দৌড়ে গেল এবং একটা সই কতটা মূল্যবান হতে পারে সেটা সে দেখালো। সেই জায়গায় গিয়ে যে টুক করে মাথায় লেগে মাথা ফেটে গেলে ডাক্তার অপারেশন করতে পারে মাথা ফাটার পরেও, এবং সেই অপারেশন করার জন্য বন্ড লাগে, এবং সেই বন্ড দিতে গেলে যে বউকে খুব দরকার, এইটা সে প্রমাণ করে দিল। ওদিকে মেঘ, সে আবার দ্বিতীয়বার একই ছেলেকে বিয়ে করেছে গিফট পাবার লোভে, এবং যারা প্রথমবার গিফটের সময় ওই কাঁচের বাটি দিয়েছিল তাদেরকে আলাদা করে মার্ক করেছে। তারা এবারে সব ঠিক করেছে কেউ কাঁচের বাটি দেবো না, একটা করে কাঁচের গ্লাস দেবো। তার কারণ এরা প্রায়ই বিয়ে করবে, আর বারবার নেমন্তন্ন করলে বারবার গিফট দেওয়া তো সম্ভব নয়। তো যাই হোক, সেটা নয়, আমি বলছি যে আমি ভাবলাম যে যারা আমার চূড়ান্ত ক্ষতি করেছে, মানে আমার শত্রু যারা, আমি তাদের খুব উপকার করব। এই চিন্তা করে আমি কদিন ধরে ঘোরাঘুরি করছি, কিন্তু বিশ্বাস করুন, যারা আমার ক্ষতি করেছে, সারা কারোর কোনো বিপদই ঘটে না।